হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে আসলাম ভিসা পাসপোর্ট ছাড়াই নোয়াখালী। তো এখন আছি নোয়াখালী মাইজদি শহরে। এটা হলো নোয়াখালীর মেইন শহর, প্রধান শহর। তো এই রাস্তাগুলো কিন্তু আগে নোয়াখালীর রাস্তাগুলো এরকম ছিল না, ওয়ান ওয়ে ছিল, মানে মাঝখানে ডিভাইডেড ছিল না। কয়েক বছর হইলো, 1 বছর হয়েছে, বেশিও হয় নাই, মাঝখানে ডিভাইডেড দিয়ে দিয়েছে। এই যে গাছ লাগাইছে সুন্দর সুন্দর। তো চলুন আজকে নোয়াখালী সম্পর্কে কিছু জেনে নিই। বাংলাদেশের উপকূলীয় জেলা হিসেবে নোয়াখালী পরিচিত, তবে এটা চট্টগ্রাম বিভাগের একটি জেলা। তবে নোয়াখালীর প্রতিষ্ঠা কিন্তু 1821 সালে, অনেক পুরাতন একটি জেলা। তবে এর রয়েছে একপাশে রয়েছে উপকূল, আর এটাই জেলা শহর মাইজদি সদর। আর প্রায় 4200 বর্গ কিলোমিটারের আয়তনে নোয়াখালী জেলা গঠিত এবং 31 লক্ষ মানুষ এই নোয়াখালী জেলায় বসবাস করে। নোয়াখালী যেহেতু উপকূলীয় একটি জেলা, তাই এই জেলায় প্রধান উপার্জন মানুষ করে লোকা মৎস্য চাষ এবং কৃষি। এছাড়া কিন্তু এই নোয়াখালী জেলার মানুষ প্রচুর পরিমাণ প্রবাসী হয়ে থাকে। এছাড়া তারা ব্যবসা বাণিজ্য করে থাকে, চীনাবাদাম বা এগুলো উৎপাদন করে থাকে। নোয়াখালী 9টি উপজেলা নিয়ে গঠিত, যদিও হাতিয়া এবং সুবর্ণচর, কোম্পানিগঞ্জ এইটা চরাঞ্চল নিয়ে গঠিত এবং অনেক দেখার মতো সুন্দর একটি জায়গা। এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পর্যটন জাদুঘর, এছাড়া এই চরাঞ্চল এখানে পর্যটকদের টানে আর কি। তো এটা হলো নোয়াখালীর সুপার মার্কেট, সবচেয়ে বড় মার্কেট, এই যে আমার ডান পাশে, এটাই মাইজদি কোর্ট বলা হয় এখানকে। তো যারা নোয়াখালীতে আসবেন ঘুরে যেতে পারেন। নোয়াখালী কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, প্রকৃতির সাথে লড়াই করে এখানকার নোয়াখালীর মানুষ বেঁচে আছে। এইখানকার নোয়াখালী ভাষা কিন্তু বিশ্বজুড়ে সমাহিত। এই সবাই ভাষা সম্পর্কে অবগত আছে আর কি, কারণ এই জন্যই এই নোয়াখালীকে বলা হয় ভাষার জেলা আর কি। তো এই ভাষার জন্যই সারা দেশের স্বকীয়তা বহন করে। তো নোয়াখালী সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা রয়েছে, তবে আমি বলবো সবাই একটু নোয়াখালী আসেন, ঘুরে যান, নোয়াখালী শহরটাকে দেখেন। তো এখন কিন্তু নোয়াখালী শহরটাও কিন্তু অনেক বড় একটা শহর, কারণ এই দিক থেকে আপনি যদি ওই দিক থেকে সোনাপুর ধরেন, আর এই দিক থেকে মোটামুটি বেগমপুর চৌরাস্তা যেটা, তো এই পর্যন্তই শহর ধরা যায়। তো এই পর্যন্ত প্রায় কিন্তু বিশাল বড় একটা শহর নোয়াখালী। আর আর মেইন শহর তো আছেই মাইজদি। তো নোয়াখালীর যে উপজেলাগুলো আমি দেখলাম, যে বেগমপুর, সোনাপুর বা মাইজদি, এদিকটা চৌমুহনী, এগুলো খুব কাছাকাছি আর কি। তবে নোয়াখালী শহর থেকে কিন্তু চৌমুহনী এটা আরও বেশি উন্নত মনে হয় আর কি। তো সবাইকে বলবো আপনারাও আসেন, ঘুরেন। নোয়াখালীতে কিন্তু দেখার মতো জায়গা, যদি আপনি হাতিয়া যেতে চান তাহলে লঞ্চে বা চেয়ারম্যান ঘাট দিয়ে পার হয়ে যেতে পারবেন। তো সবাইকে বলবো যে ঘুরুন, দেশটাকে দেখুন। এবং এই নোয়াখালী কিন্তু বিখ্যাত একটি জেলা, সব দিক থেকেই সবসময় আলোচনায় থাকে এই নোয়াখালী। তো যারা নোয়াখালী রয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু শুক্রবার ছিল, তেমন কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, কারণ এই অন্য সময় কিন্তু এই রাস্তাঘাটে মানে মোটামুটি গাড়ি ভালো চাপ থাকে, অনেক সময় জ্যামও থাকে বিকালবেলা, কারণ প্রচুর পরিমাণ জেলা শহরগুলোতে এখন ব্যাটারি চালিত অটোরিকশা চলে, এর কারণে জ্যাম হয়ে থাকে। তো আস্তে আস্তে আরও সুন্দর হবে শহরটা। তো যারা নোয়াখালী রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের শহর সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।